চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। ভোট হবে বুধবার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। শুনছেন ভোটারদের সংকট ও পরামর্শ, আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে রাকসু নির্বাচনের প্রচারণার সময় শেষ হবে আগামীকাল, তাই দম ফেলার সময় নেই সেখানকার প্রার্থীদের। যেন সকলে আমাকে চিনতে পারে এবং লাস্ট মুহূর্তে আমাকে ক্যাচ করে যেন তারা নির্বাচনে আমাকে ভোটটি দিতে পারে, আমার ব্যালটটি চিনে রাখতে পারে। এই জন্যই মূলত আজকে আমার এই সাজা। ইলেকশন হলে সেখানে সহজ সরল মানুষগুলোকে যেরকম অবাস্তব অঙ্গীকার দিয়ে তাদেরকে আকর্ষিত করা হয়, আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই রাকসু নির্বাচনে সেরকম একটা আভাস পাচ্ছি। ভোট কাস্টের সংখ্যাটা আমাদের কাছে মনে হচ্ছে আশানুরূপ হবে না, কিন্তু আমরা মনে করি এই জায়গায় শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাবো। চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে চাই সহকর্মী ইবেন মেরের কাছে। ইবেন, প্রচারণার আজকে একেবারে শেষ দিন, কতটা জমে উঠেছে প্রচারণা এবং প্রার্থীদের যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলোতে ভোটাররা কতটা সাড়া দিচ্ছেন? মামুন, বলতে গেলে আসলে আর 12 ঘন্টার মতো সময় বাকি আছে প্রচারণা, যেহেতু রাত 12টার মধ্যেই প্রচারণা বন্ধ করে দিতে হবে। এর মধ্যে এই যে সময়টা, সেই সময়টা প্রার্থীরা সর্বোচ্চ পর্যায়ে আসলে কাজে লাগানোর চেষ্টা করছে। তবে তারা বলছেন শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতি কম, যার কারণে তারা সময়টা কম পেয়েছেন। সেই কম সময়ের মধ্যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টাটুকু আসলে করেছেন। আমার সামনে আছেন আসলে কয়েকজন প্রার্থী আছেন, তারা সকাল থেকে এখানে 0 পয়েন্ট এলাকায় তারা প্রচারণা করছেন। আমি যদি একটু তাদের সাথে একটু কথা বলে, আপনি কোন পদে লড়ছেন, পাশাপাশি এই যে শেষ মুহূর্তের প্রচারণায় কেমন সাড়া মিলছে আসলে? আচ্ছা দেখুন, আমি মোহাম্মদ মাহবুবুল হাসান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে প্রায় 3 যুগ পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, আসলে শিক্ষার্থী এবং হচ্ছে যে যারা ভোটার রয়েছে, যারা প্রার্থী রয়েছে, আমরা আমাদের সকলের মাঝে একটা উৎসবের আমেজ কাজ করছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের হচ্ছে যে বৃহত্তম যে দুর্গা পূজাটি চলে গেছে, সেই পূজার ছুটিতে অনেকেই বাসায় চলে গিয়েছিল, অনেকেই হয়তো এখনো আসেনি। আবার হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট চলছে, ক্লাস চলছে। তো সেই ক্ষেত্রে আসলে পরীক্ষা এবং হচ্ছে ছুটির ব্যাপারটি থাকায় উপস্থিতি কিছুটা কম। তবে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক পরিমাণে হচ্ছে যে সাড়া পাচ্ছি আমরা, তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে। আমরা মনে করি যে ইনশাল্লাহ আমরা খুব বেশি আশাবাদী। আরেকজন প্রার্থী আছেন, আমি যদি আপনার কাছে আসলে জানতে চাই যে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, মূলত যে প্রতিশ্রুতি আসলে দেখে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে বলে কেন মনে করছেন? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ইয়াসির আরাফাত তাসকিন, আমি সোহরাওয়ার্দী হল সংসদ থেকে বিজ্ঞান গবেষণায় নির্বাচন করতেছি। তো আমার ইশতেহারের ভিতরে আছে যেমন ইন্টারনেট সুবিধা, ওয়াইফাই সুবিধা, আবার গবেষণা। আমার এখানে একটা সেক্টর আছে তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক। তো আমাদের এইখানে অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গবেষণা যে সেক্টরটা, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষিতে খুবই কম অবস্থান। তো শিক্ষার্থীদের জন্য আমি গবেষণায় কাজ করব। অনেক আশাবাদী, রিস্ক করতেছি, তবে অনাবাসিক শিক্ষার্থী আমাদের বেশি, সেক্ষেত্রে শহরে যে শিক্ষার্থী আছে ওনাদের সাথে রিস্ক করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। শুনছিলাম আসলে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলাম ওনারা যেমনটি বলছেন যে আসলে ওনারা ওনাদের প্রচারণা সেটি আসলে করছেন, তবে তারা যেটি বলছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকার কারণে কিন্তু আসলে তারা একজন ভিপি প্রার্থী পেয়েছি। আমরা একটু যদি জানতে চাই আসলে শেষ মুহূর্তে কতটুকু আসলে শিক্ষার্থীরা এখানে পাচ্ছেন, আপনারা কতটুকু আসলে এই প্রচারণা নিয়ে আশাবাদী? আসলে এর পূর্ববর্তী সময়ে যদি আমরা নির্বাচনের আমেজটা তেমন দেখি না, কিন্তু গত 2 দিন ধরে কিন্তু নির্বাচনের ভালো একটা আমেজ দেখতেছি। যেমন আমরা যখন গতকালকে হলে বিভিন্ন রুমে গিয়েছি, ভোটাররা আসলে প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি জানতে চাচ্ছে। এই বিষয়টা আসলে আমাদের আমেজকে আরো বাড়িয়ে তুলেছে, কারণ ভোটার যদি আসলে না জানতে পারে যে একজন প্রার্থী কি করবে, সেই বিষয়ে আসলে আমেজটা ফিরে আসে না। তো গতকালকে কয়েকটা, যেমন বিশেষ করে আমরা হচ্ছে আলাউল হলে গিয়েছিলাম, আলাউল হলে অনেক ভোটার জানতে চেয়েছেন যে ভাই আপনি আসলে এখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এগুলো শতভাগ
বাস্তবায়ন করতে পারবেন কিনা, আর আসলে আপনি এখানে আকাশ কুসুম কোনো ইশতেহার দিয়েছেন কিনা, আর এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবেন। আপনি যদি শতভাগ বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা আপনাকে ভোট দেব। আসলে এই প্রশ্নগুলো যদি প্রতিটা ভোটারে করতো তাহলে আমাদের মাঝে আরেকটা আমেজ ফিরে আসতো। অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলাম তারা যেমনটি বলছেন যে আসলে ভোটাররাও জানতে চাচ্ছেন যে প্রতিশ্রুতিগুলো আসলে দিচ্ছেন সেগুলো আসলে কতটুকু বাস্তবসম্মত। সবকিছু মিলে আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে, এর মধ্যে জমজমাট চলছে প্রচারণা। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই সহকর্মী আবরার সাহেবের কাছে। আবরার, কতটা জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রচারণা, আর একদিন বাকি আছে প্রচারণা করার? আগামীকাল রাত 12টা পর্যন্ত আসলে প্রচারণার সময়, যদিও আজকে বেশ জমজমাট, কারণ আজকে সকাল থেকেই এই বছরে যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন সেই প্রথম বর্ষের যে ওরিয়েন্টেশন সেন্ট্রালি, এটি কাজী নজরুল মিলনায়তন সেখানে আসলে তাদের অনুষ্ঠানটা চলছে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রার্থী আমরা তাদেরকে দেখেছি। যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও এখানে ভোটার, ফলে প্রার্থীদেরও বিচরণ এখানে কিন্তু বেড়েছে এবং প্রার্থীরা কিন্তু তাদের কাছে ভোট চাইছেন, তাদের কাছে দোয়া চাইছেন, আর একদিন হাতে সময় রয়েছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি বেশ জমজমাট এবং আমরা নিরাপত্তার বিষয়টাও দেখেছি। প্রায় 2000 পুলিশ সদস্য এখানে নিরাপত্তার জন্য এরই মধ্যে তাদের ডিউটি শুরু করতে যাচ্ছেন। বুথ তৈরি হচ্ছে, এছাড়া কন্ট্রোল রুমগুলো তৈরি হচ্ছে। আমরা একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি এখানে, তার কাছে একটু জানতে চাই যে আর একটা দিন সময় আছে, প্রচারণা আসলে কেমন হলো? দীর্ঘ প্রচারণা, প্রায় 20 দিনের মতো, সব মিলিয়ে পরিবেশটা কেমন? আসলে দীর্ঘ একটা প্রক্রিয়ার পর আজকে রাজশাহী নির্বাচনের একটা পদচারণা আমরা মুখরিত ক্যাম্পাস, কিন্তু আমরা দেখেছি 24 শিক্ষার্থী ছিল ক্যাম্পাসের প্রাণ। আমাদের যারা নবীন শিক্ষার্থী, নবীনরা আজকে ক্যাম্পাসের একাডেমিক ভবনে নাই, একাডেমিক ভবন ফাঁকা। তাই আমরা সারা সকাল মেইন গেট দাঁড়িয়েছিলাম, ক্যাম্পাসে বার্স আসতে দাঁড়িয়েছিলাম, কিন্তু জুনিয়রদের আমরা নবীনদের পাই না। নবীনরা ওরা উৎসব মুখের পরিবেশে ওদের যে বরণ করে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেখানে ওরা আমেজে উৎফুল্লিত। তাই আমরা ভাবলাম আমরা যারা প্রার্থী আছি ম্যাক্সিমাম আমাদের প্যানেল থেকে আমরা জুনিয়রদের সাথে দেখা করতে আসছি। আমরাও শুভেচ্ছা জানাতে আসছি, তোমাদের স্বাগতম। আমরাও চাচ্ছি ওরা একটা ভালো সুষ্ঠু পরিবেশে যাতে ভোট দিতে পারে এবং গ্রহণযোগ্য যারা ক্যাম্পাসে কাজ করবে ভালো নেতৃত্ব বেছে নিতে পারে। এই জন্য আমরা ভোট চাচ্ছি। আমাকে বোঝাচ্ছি আমরা কি কি সেক্টরে কাজ করব। আমার পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক আমি দাঁড়িয়েছি 10 নং ব্যালটে। আমরা বোঝাচ্ছি এই সেক্টরে আমি ভালোটা কাজ করব, তোমরা আমার ভোট দাও। অনেক ধন্যবাদ আপনাকে। মামুন, যারা প্রার্থী তারা বলছেন নানান ফুলঝুরি এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আশেপাশে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা, তারা সকলেই আসলে এখানে রয়েছেন এবং তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কেমন নেতৃত্ব তারা বেছে নেবেন। তারা যেটি বলছেন যে নেতৃত্বের দিক থেকে যারা যোগ্য হবে, সৎ হবে, তাদেরকেই তারা বেছে নিতে চান। যদি প্রথম বর্ষের কয়েকজনের সাথে একটু কথাও, ভোটের দিন আসলে কেমন ভাবে ভোট দিতে যাবেন, উৎসবটা কেমন হবে? আসলে কেমন ভাবে ভোট দিতে যাবেন, উৎসব হবে? আমাদের অনেক আনন্দ মুখর, উৎসব মুখর ক্যাম্পাস এখন বর্তমানে নির্বাচন নিয়ে। আমরা অনেক এক্সাইটেড। দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন, আমরা ফ্রেশার্স হয়ে প্রথমেই ভোট পাচ্ছি, সো আমরা এক্সাইটেড। ভোটের দিন তো ভোট দেবেন, মূলত নেতৃত্ব কেমন বেছে নেবেন? কাদের ভোট দিতে চান আপনারা? কি দেখে ভোট দেবেন? নেতৃত্ব আমরা যোগ্য নেতৃত্ব অবশ্যই সিলেক্ট করব, যারা আমাদের পক্ষে কাজ করবে। স্টুডেন্টদের সকল দাবি, হ্যাঁ, সুযোগ সুবিধা দাবি সবকিছুর পক্ষে থাকবে, অবশ্যই তাদের ভোট দিব। অনেক ধন্যবাদ। যারা আছেন এখানে তারা সকলেই খুবই উদ্বেলিত এবং তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী 16 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিকে আসলে তাকিয়ে সবাই আশা করছে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে রাকসুতে। এ ছিল আমার কাছে মামুন। ধন্যবাদ আপনাকে।